দিয়ে বুঝিয়েছেন পানিতে নামলে পা ভেজাটা যেমন স্বাভাবিক, নগ্ন পৃথিবীতে চললে পাপের সঙ্গে বিজড়িত হয়ে যাওয়া স্বাভাবিক। ফলে আমাদেরকে মানসিকভাবে স্বীকার করতে হয় কম আর বেশি তো আমরা পাপ বিজড়িত মানুষ, আর আমরাই মৃত আত্মাদের জন্য ক্ষমা চাইতে আগ্রহী এবং চেয়েও থাকি। এই জন্য আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন যে তোমরা আগে নিজেদের জন্য নিজেরা ক্ষমা চাও, কারণ ভাই আমাদের দেশের প্রশাসনের কাছে যদি কোনো অপরাধী মানুষ ধরা পড়ে তো তাকে ছাড় করাতে গেলে কোনো সাধু মানুষের থানার সঙ্গে যোগাযোগ করা দরকার। এখন অপরাধীকে ছাড় করাতে যদি তুলনামূলক আর একজন বেশি অপরাধী যদি ছাড় করাতে যায় এটাও ধরা খাওয়ার ভয়, ঠিক না ভুল? ধরা পড়েছে চোর, ছাড়াতে যাচ্ছে ডাকাত, তো চোর তো ছাড় পাবে না, উপরন ডাকাতটাও ধরা খাওয়া। আমরা মৃত আত্মা যারা, তারা আল্লাহ পাকের কুদরতে ধরা পড়েছে, তো আমরা তাদেরকে রিলিজ করার জন্য, মুক্ত করার জন্য দরবারে ইলাহিতে দোয়া চাইব। তার আগে আমাদেরকে ভাবা উচিত আমরা আল্লাহ পাকের কাছে অপরাধী নই তো। সে বিবেচনার ভিত্তিতে নিশ্চিত স্বীকার করতে হয় যে আমরা 100% অপরাধী। কেননা আমাদের দেহের যতগুলি অঙ্গ রয়েছে সব অঙ্গের দ্বারা যেমন নেকি জোগাড় করা যায়, তেমন প্রত্যেকটি অঙ্গের দ্বারা পাপও জোগাড় করা যায়। সাপোজ আমি জবান দ্বারা ওয়াজ করছি, তো একটা করে ভালো কথা বলবো, আমি একটা করে ভালো কথার বিনিময়ে 1 দিরহাম করে দান করার নেকি পাবো। আপনি ওয়াজ শুনছেন, কোরআন হাদিসের জ্ঞান লাভ করছেন। রাসূল বলেছেন লা আন তাগদু ওয়া তাতাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহ হিয়া খায়রুল লাকা মিন আন তুসাল্লি মিয়াত রাকাত। প্রিয় নবী বলেন, যদি কেউ কোরআন শরীফের একটা আয়াতের জ্ঞান জোগাড় করে তো 100 রাকাত নফল নামাজ পড়ার থেকেও একটা আয়াতের জ্ঞান জোগাড় আল্লাহ পাকের কাছে আরো শ্রেষ্ঠ। সবাই মিলে একটু সুবহানাল্লাহ বলা যাবে না? না আপনাদের বোধহয় অ্যাডভান্স বলা থাকে নাকি? ভাব তো ভালো না খুব একটা। আর একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। কথাটার কিছু গুরুত্ব বোঝেন? মূর্খ যদি নফল নামাজ পড়ে তো মূর্খের নফল নামাজের থেকে জ্ঞান জোগাড়ের সব বেশি। কথা বোঝাতে পারলাম? রাসূলুল্লাহর বক্তব্য হলো যে একটা আয়াতের জ্ঞান জোগাড় করা 100 রাকাত নফল নামাজের থেকেও শ্রেষ্ঠ। যদিও আমাদের দুর্ভাগ্য, আমরা সেজে পড়ে অনুষ্ঠান না করলে জ্ঞান জোগাড় করতে সমাবেত হই না। অথচ বিনা প্যান্ডেলে, বিনা তাবাররুকে মসজিদে বসে বসেও
কিছু জ্ঞান চর্চা করা যায়, তার জন্য একটা মন লাগে, একটা মনোযোগের দরকার লাগে। ওই মনোযোগটার আমাদের খুব অভাব, ভীষণ অভাব। তো আমি যেটা বোঝাতে চাইলাম যে আমি ওয়াজ করছি আমার জবান দ্বারা, এতে আমার সওয়াব রয়েছে, আর আপনি ওয়াজ শুনছেন আপনার কান দ্বারা, এতেও সওয়াব রয়েছে। এই জবানটাকে আমি মিথ্যা সমালোচনায়, কুৎসা রটনায়, গালিগালাজে ব্যবহার করব, আর আপনি আপনার কানটাকে গান শোনায়, গীবত গেল্লা শোনায় ব্যবহার করবেন। তাহলে যে জবানে আমি নেকি জোগাড় করছিলাম তাতেই হবে পাপ, আর যে কান দ্বারা আপনি নেকি জোগাড় করছিলেন ওতেই হবে পাপ। ঠিক না ভুল? প্রত্যেকটা অঙ্গের ক্ষেত্রে একই, কোনটা বাদ না। সুতরাং আমরা যে আল্লাহ পাকের কাছে 100% সাধু, এ কথা পৃথিবীর কোন স্তরের মানুষের বলার ক্ষমতা নাই, ইল্লাল আম্বিয়া। নবীদের ক্ষেত্রটা আলাদা। ইসলামী আকীদার কিতাবগুলিতে বলা আছে আল আম্বিয়াউ কুল্লুহুম মাসুমুন, নবীগণ গুনাহ থেকে সুরক্ষিত। সুবহানাল্লাহ, তাদের ব্যাপারটা আলাদা। কিন্তু বাকিদের ব্যাপারে নিশ্চয়তা নাই। বড় জোর থাকতে পারে, কেউ করে ছোট গোনা, কেউ করে বড় গোনা, কেউ বড় গোনা কম করে, কেউ বেশি করে, কিন্তু গুনাহ মুক্ত মানুষ এ ধরা পৃষ্ঠে থাকা, কথা বলেন, সম্ভব নয়। আর আমরাই মৃত আত্মাদের জন্য দোয়ার হকদার। এই জন্য আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন যে তোমরা আগে নিজেরা নিজেদের জন্য ক্ষমা চাও। আল্লাহকে বলো, আল্লাহ আমি পাপী, আমাকে মাফ করো। এটি দোয়া চাইবার একটা প্রণালী, একটা পদ্ধতি, যে নিজেকে তুমি আল্লাহ পাকের কাছে আগে পাপ মুক্ত করতে চেষ্টা করো, পরে বলো ওয়াল ইখওয়ানিল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। আল্লাহ তুমি আমাদের ওই সমস্ত ভাইদেরকেও মাফ করো যারা ঈমান সহ আমাদের থেকে তোমার কাছে পৌঁছানোর ব্যাপারে অগ্রগামী হয়েছে। সহজ বাংলায় যারা আমাদের আগে মারা গেছে। আগে বলুন যে আল্লাহ আপনি আমাদেরকে মাফ করুন, পরে বলুন আল্লাহ আমাদের ওই সমস্ত ভাই যারা ঈমান সহ মৃত্যুবরণ করেছেন আল্লাহ তাদেরকেও ক্ষমা করুন। আয়াতের ধরনে আমরা বুঝতে পারছি যে মৃত আত্মাদের জন্য আমরা যা ক্ষমা চাই, তো মরা মানুষটার ক্ষমা পাওয়ার জন্য দরকার তার কাছে ঈমান। বিশ্বাস করুন, আমার মাইকের আওয়াজ কবরস্থানের রেঞ্জে পৌঁছালে যথারীতি কবরের মুর্দাগুলো এ আওয়াজ শুনতে পাচ্ছে, কিন্তু তাদের করার কিছু নাই। তাদের যা করার ছিল, যতক্ষণ বেঁচে থেকে সজ্ঞানে ছিলেন ততক্ষণ পর্যন্ত দায়িত্ব শোধ। বাঁচতে হবে, সজ্ঞানীয় হতে হবে, তবে তার পক্ষে নেকির কাজ করলে নেকি হবে, পাপের কাজ করলে পাপ জড়ো হবে। সম্মানিত ভাইরা, তো কবরস্থানের মুর্দা যদিও আমার কথা কেন আর আপনার কথা কেন, যারই কথা শুনতে পান, তাদের আমল করার রাস্তা আর নাই। আর এই শুনতে পাবেন বলেই বা শুনতে পান বলেই আমরা এই আমলটাও করে থাকি। কোন কবর জিয়ারত করতে যেয়ে বলি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর,
সরাসরি অ্যাড্রেস করে সম্বোধন করে মুর্দাদেরকে বলি, হে কবরবাসী, তোমাদের প্রতি আল্লাহর শান্তি বর্ষিত হোক। ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ আমাদেরকেও মাফ করে দেন, তোমাদেরকেও মাফ করে দেন। আনতুম সালাফুনা ওয়া নাহনু লাকুম তাবাউ, তোমরা আমাদের অগ্রগামী, আমরা তোমাদের পশ্চাৎগামী। তোমরা আমাদের আগে গেছো, আমরা তোমাদের পাওয়ার জন্য, পরে যাওয়ার জন্য লাইনে আছি। ঠিক না? যাবো না কে? কেউ তো নেই না যাওয়ার দলে, সব তো যাওয়ার দলে, শুধু সিরিয়ালটা আসার দরকার। তো এই যে কথাটা মুর্দাদেরকে লক্ষ্য করে বললাম, তাহলে তাদের ভিতরে যদি শান্তি পাওয়ার অনুভূতি না থাকে, তাদের ভিতরে যদি ক্ষমা পাওয়ার যোগ্যতা না থাকে, তাদের ভিতরে যদি শুনবার মতো ক্যাচিং পাওয়ার, ধারণ ক্ষমতা যদি তাদের মধ্যে না থাকে, তাহলে নিশ্চিত রাসূলুল্লাহ ওই বাক্যে আমাদেরকে সালাম করতে শেখাতেন না। কথা বলেন, ঠিক না ভুল? সুতরাং আমি আব্দুল কাইয়ুম কথা বলছি এই মুহূর্তে, আমার কথা তারা শুনছেন, কিন্তু তাদের আর নতুন করে করার মতো কিছু না। তাহলে বলতে পারা যায় এই এত অর্থ খরচ করার পরে এই পরিবেশ তৈরি করা যে মৃত আত্মাদের জন্য বলা যায় তাদের লাভ একমুখ। সেটা কি? যে আমাদের দোয়ায় আল্লাহ তাদের ক্ষমা করতে পারেন, সওয়াব দিতে পারেন। কিন্তু জ্যান্তদের সওয়াব উপকার দুমুখ, একদিকে জ্ঞান লাভ আর একদিকে সওয়াব। কথা বলেন, ঠিক না ভুল? তাই জীবিতদের দুমুখী লাভ, একটা হলো জ্ঞান লাভ আর একটা হলো কি? সওয়াব লাভ। এই জন্যই ভাই এই পরিবেশটার সাধারণভাবে মূল্য বেশি, কারণ এ থেকেই আমরা কিছু জ্ঞান সঞ্চয় করতে পারি। না হলে আমরা যা এরকম মজলিসে বসে বসে শিখেছি কিচ্ছু না। এই সময়টা আমি ঘরে বসি আর মসজিদে বসি তসবিহটা নিয়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, কিংবা বিসমিল্লাহির রহমানির রহিম, কিংবা দরুদ শরীফ, এই ধরুন 1-1.5 ঘন্টা ধরে পড়ব। নিপাট সওয়াব পাবো না? পাবো না? পাবো। কিন্তু তারপরেও এই মজলিসে বসেছি দুটো জ্ঞান নেওয়ার জন্য, যার সওয়াব 100 রাকাত নফল নামাজের থেকেও আরো শ্রেষ্ঠ, আরো বেশি। তো আমি আপনাদেরকে যে আয়াতটির কথা তাফসীর করে বোঝাতে চাইছি যে মৃত আত্মার যদি কবরে শোয়ার পরে সওয়াব পেতে হয় তাহলে তার কাছে থাকতে হবে ঈমান। কি থাকতে হবে? ওটা সৎ ঈমান নিয়ে যিনি মারা যাবেন, আমার মতো আব্দুল কাইয়ুমেরও দরকার নাই, কোন নামি দামি কন্ট্রাক্টেবল 20, 50, 1 লাখ 1.5 লাখ টাকার বক্তাও দরকার নাই কোন স্ট্যাম্পওয়ালা বক্তার। তার কাছে ঈমান থাকুক, আর তার মূর্খ বেটাটা তার জন্য 10 বার কলেমা পড়ে আল্লাহরে বলুক, আল্লাহ আমার এই কলেমার সওয়াব আমার আব্বার রুহে বকশিশ করে দাও। আলহামদুলিল্লাহ, এতেই মরা মানুষ সওয়াব পেয়ে যাবেন। দরকার তার কাছে ঈমান থাকা। ঈমান ছাড়া জীবিতদের কোন দোয়াতে মৃতদের উপকার নাই। এক্ষুনি যারা কবরে, আমরা তাদের ব্যাপারে ধারণা করি যে তারা ঈমান নিয়ে ইন্তেকাল করেছেন। সুবহানাল্লাহ। এই সুধারণা মৃত আত্মাদের প্রতি আমাদের থাকা উচিত। আমরা কুধারণা করব না। খুব সহজ কথাই ভাই, আমরা আমাদের দেশের কথাই বলি, দোষে গুণে মানুষ বলি না। তাহলে যে মানুষটা ইন্তেকাল করেছেন তারও 5টা দোষ থাকতে পারে,
কিন্তু রাসূল বলেছেন উযকুরু মাহাসিনা মাউতাকুম, তোমরা তোমাদের মৃত ব্যক্তিগুলোর দোষের কথা আর বলো না, তাদের দূষিত জীবনটার চর্চা তোমরা আর করো না, বরং তোমাদের মুখ থেকে ওই মৃত মানুষগুলোর সুকীর্তি সুখ্যাতিগুলো বলো। আল্লাহ চাহে তো ইমানদার মুসলমানের এই সুখ্যাতি তার সৎ গুণাবলীর চর্চাটা আল্লাহ কবুল করে নিতে পারেন। সুতরাং মৃত আত্মার প্রতি তোমরা আর হিংসা করো না। হতে পারে মানুষটার ভিতরে দুটো দোষ ছিল, যেই পারে ওইটার মুখে তুলো, তার প্রতি আমার আর হিংসা করে কোনো লাভ নাই, হিংসা কোনো অংশেই লাভ নয়। তবুও নফস রয়েছে বলে মানুষ জীবিতের প্রতি হিংসা করে, কিন্তু মুর্দাদের জন্য নয়, বরং তাদের ভালো কথাগুলো তোমরা বলো। আল্লাহ চাহে তো তোমার ওই ভালো কথাটা, ভালো প্রশংসাটা আল্লাহ তার জন্য কবুল করতে পারেন। এই জন্য আমি বলেছি কবরে যারা গেছেন তারা কে ঈমান নিয়ে গেছেন আর কে ঈমান হারিয়ে গেছেন বেহতার আল্লাহ জানেন। কিন্তু আমাদের পক্ষ থেকে তাদের ব্যাপারে আমরা কুধারণাটা করব না, বরং সুধারণা রাখবো যে তারা ঈমান নিয়ে মারা গেছে। এবং আমরা যখন দোয়া করি তখন ওই কথাটাই বলি, আল্লাহ যারা ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছেন তাদের রুহের সওয়াব বকশিশ করে দাও। খেয়াল করেন কেন বলতে হয়? ওই জন্য সম্মানিত ভাইরা আমার, সুতরাং ঈমানের শর্তে মৃত আত্মাদের জন্য কল্যাণ। তো যারা ইন্তেকাল করেছেন তাদের ব্যাপারে আমাদের সুধারণা তারা ঈমান নিয়ে মারা গেছে। কিন্তু আমরা যারা জীবিত রয়েছি আমাদের ভবিষ্যৎটা সম্মুখে, আমরা কি হালাতে যাব সেটাই আমাদের টেনশন। ফলে এই জ্ঞানগুলো লাভ করে আমরা যাতে ঈমানটা নিয়ে মরতে পারি সে ব্যাপারে আমাদের সজাগ হওয়া এবং সতর্ক থাকাই হলো আমাদের দায়িত্ব। যারা গেছেন আমরা আবার বলছি তারা ঈমান নিয়ে গেছেন, এই বিশ্বাস নিয়েই আমরা কথা বলছি। কিন্তু আমরা যারা বেঁচে আছি আমরা কি নিয়ে যাব এটাই আমাদের টেনশন। তো অজের মজলিস থেকে ওই জ্ঞানটা লাভ করতে হবে যে আমরা যাতে ঈমান নিয়ে মরতে পারি সে ব্যাপারে আমাদের সজাগ দায়িত্ব চাই। বিশ্বাস করুন, আমি খুব আন্তরিকতার সঙ্গে কথা বলছি। আমরা তো ঈমানের দাবিতে সবাই সমান, সবাই বলে থাকি আমরা ঈমানদার, কিন্তু রাসূলের হাদিস অনুযায়ী এটি এমন একটা বিষয় যেটা আনতে সময় যায় না আর এটাকে ছেড়ে দিতেও সময় যায় না, কিন্তু রক্ষা করতে অনেক সময়, অনেক সাধনা, অনেক সতর্কতা, অনেক কষ্ট করতে হয়। আবার বলছি ঈমান আনা সহজ, ঈমান চলে যাওয়া তার থেকেও সহজ। ফলে ঈমান আনবার পরে ঈমানটাকে রক্ষা করা এটাই গুরু দায়িত্বের কাজ। আমার কথা বোঝাতে পেরেছি? ঈমান আনা, আপনি কট্টর একটা নন মুসলিম একদম পাকা বেঈমানকে ডাকুন, সে স্বেচ্ছায় কলেমা পড়ুক, আল্লাহ পাকের একত্ববাদে সে বিশ্বাসী হোক, যে কোনো মুফতিকে বলতে হবে এই লোকটা ঈমানদার, তো সে কলেমা পড়বে, বিশ্বাসটা করবে, বাস অতি ঈমানদার। আর কোন ব্যক্তি তার জবান থেকে একটা কুফরি কথা বলুক, কিচ্ছু না, একটা হাক্কানি আলেমকে গালি দেয়, অতি তার ঈমানটা নষ্ট। একটা শিরকের কাজ করুক, অতি তার ঈমানটা নষ্ট। একটা শিরকি বিশ্বাস করুক, অতি তার ঈমানটা নষ্ট।
কথা বলেন ঠিক না ভুল? তাহলে আমি যেটা দুটো কথা বলেছি, ইমান আনাও কি বলেছি বলেন সহজ, ইমানকে চলে যাওয়া আরো সহজ। কিন্তু যদি মনে করি আমি যে ইমান, যে বিশ্বাসকে আমি গ্রহণ করেছি এটা মরণ পর্যন্ত ধরে রাখবো, এটা প্রচুর কঠিন, খুব কঠিন কাজ। এই জন্য আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। জ্ঞানী যারা তাদের পক্ষে বোঝা সহজ। আল্লাহ বলে হে ঈমানদার তোমরা ঈমান আনো, হে ঈমানদার তোমরা ঈমান আনো। তো আমি এই মজলিসের একজনকে ডাকলাম, এই মজলিসের একজনকে ডাকলাম, ধরেন একজনের নাম আব্দুল্লাহ। তা আমি ডেকে বললাম ও আব্দুল্লাহ তোমার নাম কি? এই কথাটা জ্ঞানীদের কাছে খানিকটা প্রলাপ। আরে বাবা তার নাম আব্দুল্লাহ, তো আপনি জেনেই তাকে নাম ধরে ডাকলেন আর ডেকে বলছেন তোমার নাম কি? আমি সাইদকে ডেকে বললাম সাইদ তোমার নাম কি? এটা জ্ঞানীদের কাছে কি হাসি নয়? কথা বলেন, কথা বলেন। কিন্তু আমার আল্লাহ ওই রকম কথাই বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা আমিনু তোমরা ঈমান নিয়ে এসো। ঠিকরাম কথা হল। আরে বাবা যারা ঈমান এনেছেন তারাই তো ঈমানদার বলে ডাক পাওয়ার উপযুক্ত। সুবহানাল্লাহ, ঠিক না ভুল? তো ঈমান এনেছেন বলেই তো আল্লাহ তাদের ডাকছেন হে ঈমানদারেরা, আর ডেকে বলছেন তোমরা ঈমান নিয়ে এসো। মুফাসসিররা বলেছেন দাওইমু আলা তাকওয়া, হে ঈমানদার তুমি যখন ঈমান নিয়ে এসেছো বাকি জীবনটা তুমি ঈমানের উপরে প্রতিষ্ঠিত থাকো। সুবহানাল্লাহ। তো ঈমান আনা সহজ, কিন্তু টোটাল জীবনটা ঈমানের উপরে প্রতিষ্ঠিত রাখা অত্যন্ত কঠিন ভাই, খুব কঠিন। ফলে আমরা যারা ঈমানদার আলহামদুলিল্লাহ আমরা ইসলামী আমলের ভিত্তিতে নিজেরা আত্মতুষ্ট, মনের দিক দিয়ে নিজেরা তৃপ্ত যে আমরা ঈমানদার, আমাদের কাছে ঈমান রয়েছে। কিন্তু মনে রাখা দরকার ভাই, চোরের ওই ঘরটার দিকে লক্ষ্য থাকে যে ঘরে মাল থাকে, যে ঘরে মাল নাই চোরের সেদিকে নজর নাই। যাদের কাছে ঈমান নাই শয়তান তাদের পিছনে পাহারাদারি করে না। যাদের কাছে ঈমান আর আমল রয়েছে চৌকি দেয় শয়তান ওই দিকটায়। ও কখন অসতর্ক হবে, কখন ওকে ভুল বুঝিয়ে ভ্রান্ত পথে পরিচালনা করে ওর কাছ থেকে ঈমান আমলটাকে লোটা যাবে, এ ধান্দায় সর্বদা শয়তান ওত পেতে বসে আছে। সুতরাং ঈমান ওয়ালাদের জন্য, আলেমের জন্য, হাফেজের জন্য, পীরের জন্য, পীর জাদাদের জন্য, ধর্ম ওয়ালাদের জন্য সবথেকে বেশি সতর্ক হওয়া দরকার। কাফেরের নয়, বেঈমানের নয়, দাঁতালের নয়, মাতালের নয়, বেনামাজির নয়, সুদখোরের নয়, মদখোরের নয়। ওরে তো শয়তান এমনি মুরিদ বানিয়ে রেখেছে। ওরে তো শয়তান এমনি তাকে মুরিদ বানিয়ে রেখেছে। ওর পিছনে এক্সট্রা সময় দেয় না, সে এক্সট্রা সময় যা দেয় ঈমান ওয়ালাদের পিছনে, আমল ওয়ালাদের পিছনে, আল্লাহ ওয়ালাদের পিছনে, এর পিছনে সময় দিয়ে একে যদি পাড়ু করা যায় ইবলিসের দলে একজন বাড়লো। সুতরাং অজনসিহত শুধুমাত্র আমল হারা, ঈমান হারাদের জন্য নয়, বরং এ অজনসিহত ঈমান ওয়ালাদের জন্য বেশি। কাদের জন্য? আমার দেশের লোকেরা কি মনে করে বলেন দিন, বলে কি আর শুনবো, গেলি তো ওই মৌলানা সাহেবরা নামাজ রোজার কথা বলবেনি, তো মাশাআল্লাহ তো করে থাকি। এই কথা বলে ঈমান ওয়ালাদের অশোনার দরকার আছে না নাই? কথা বলেন, কথা বলে আমল ওয়ালাদের অশোনার দরকার আছে। শুধু ঈমান হারা আর ধর্ম হারা, নামাজ কালাম হারা ওরাই শুনবে নয়, এদেরও দরকার আছে।
সম্মানিত ভাইরা আমার, তো আপনাদের মতো জ্ঞানী গুণী বহুল অশোনা মানুষ আপনারা, আমি আমার অযোগ্যতার ভিত্তিতেও আপনাদের সঙ্গে কথা বলছি আর আপনারা আমার কথা শুনছেন, এর জন্য আল্লাহ শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। তো আমার কথাগুলো যেমন আদব নম্রতার সঙ্গে নিচ্ছেন আর একটু নেন। তাহলে কি বুঝিয়েছি আমি? যে মরা মানুষ, মরার পরে যদি মানুষকে দোয়া পেতে হয়, ক্ষমা পেতে হয়, সওয়াব পেতে হয়, তার জন্য মরা মানুষের কাছে কি থাকা দরকার বাবা? সবাই মিলে বলে ঈমান। তো যারা ইন্তেকাল করেছেন তাদের প্রতি আমরা সুধারণা করছি যে তারা ঈমান নিয়ে ইন্তেকাল করেছেন, কিন্তু আমরা যারা বেঁচে আছি টেনশন আমাদের, দুশ্চিন্তা আমাদের, না জানি মৌতের সময় কি হবে, এ ভয়টা আমাদের থাকা দরকার। সম্মানিত ভাইরা আমার, তো আমি যে কথা আপনাদেরকে বোঝালাম যে ঈমান থাকলে পরে মাগফিরাতের দোয়া কার্যকর, ঈমান থাকলে পরে সবরেসানি কার্যকর। বিশ্বাস করুন ভাই, ঈমান যদি হারিয়ে কেউ মারা যায়, পৃথিবীর কোন নামি দামি ব্যক্তি দ্বারাতে দোয়া করেও তার উপকার সাধন করা যাবে না, সম্ভব নয়। যদি দোয়া করলেই মরা লোকের কাজে লাগতো বাবা, তাহলে আর কারোর দোয়া না হোক, আমার নবীর দোয়ায় তার চাচার উপকার হতো, কিন্তু হাদিস তা বলে না। আবু তালেব যখন মরণ শয্যায়, রাসূল খুব আকুলি বিকুলি করেছিলেন চাচাকে ঈমানের কলেমা পড়ানোর জন্য, খুব চেষ্টা করেছিলেন। এমনকি রাসূল এই কথাও বলেছিলেন, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ, হে চাচা যান আপনি একবার বলুন আল্লাহ ছাড়া উপাস্য কেউ নেই, এইটুকু স্বীকৃতি আপনি দেন। আশহাদু লাকা বিহা ইয়াউমাল কিয়ামাহ, আমি কিয়ামতের দিনে আপনার পক্ষে আপনার নাজাতের জন্য আল্লাহর কাছে সাক্ষী দেব। সুবহানাল্লাহ। হাদিসের অন্য বর্ণনায় এসেছে ওয়াহাজ্জু লাকা বিহা ইয়াউমাল কিয়ামাহ, হে চাচা যান আপনি একটা বার বলুন, আপনি একবার বলুন, আমি ওইটাকে আল্লাহর কাছে দলিল হিসাবে পেশ করব যে আমার চাচা ঈমানদার, আমার চাচা তাওহীদ পন্থী, আমার চাচা একত্ববাদে বিশ্বাসী। রাসূলের চেষ্টা তার নিজের চাচার জন্য ব্যর্থ হয়েছে, চাচার জন্য নবী পাকের সর্বচেষ্টা কি হয়েছে বললাম, ব্যর্থ। শেষ পর্যন্ত সেই আবু তালেব মৃত্যুবরণ করলেন আলা মিল্লাতে আব্দুল মুত্তালিব, অর্থাৎ আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে বেটা আবু তালেব মারা গেল। রাসূল বুঝে নিলেন আমার চাচা আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করে মরিনি, কিন্তু এরপরেও চাচার প্রতি দরদে নবী আবেগে বললেন, ইন্নী আদউল্লাহ হাত্তা লাম উনহা আনহু, আমি আমার চাচার জন্য ততক্ষণ দোয়া করব যতক্ষণ আমাকে নিষেধ না করা হয়। এটি রাসূলের দরদ, রাসূলের আবেগ, চাচার প্রতি রাসূলের প্রীতি ভালোবাসা। তিনি বললেন আমি ততক্ষণ দোয়া চাইব যতক্ষণ আল্লাহর পক্ষ থেকে নিষেধ। ক্ষণকাল পরেই কয়েকদিন বাদেই আমার আল্লাহ পাক আয়াত নাজিল করে বললেন, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। আল্লাহ বললেন কোন নবীর জন্য উচিত নয়, কোন ঈমানদারের জন্য উচিত নয় যে কোন মুশরিকের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, যদিও হয় সেই মুশরিকটা নিজের নিকটতম কেউ হতে পারে, বাপ হতে পারে, ভাই হতে পারে, স্ত্রী হতে পারে, চাচা, যে কেউ হতে পারে। তো এদের জন্য দোয়া করা কি বলেছে বলেন, শব্দটা কি বললাম,
ভুলে গেছেন না ধরেননি? উচিত নয়। কোরআনের বাক্যের অর্থটা হলো উচিত নয়। ভাই সুবোধ ছেলে যদি হয় না, আর আব্বা যদি তারা বলে খোকা তোর এই কাজটা করা উচিত, অতি ছেলে বুঝে যায়। আর যদি অবাধ্য হয়, বাপ হেঁকে ডেকে গলা ফাড়িয়ে ফেললো, ছেলে একবারও ভ্রুক্ষেপ করে না। তোমার আল্লাহ নবীকে লক্ষ্য করে বললেন যে কোন নবীর পক্ষে এবং কোন ইমানদারের পক্ষে উচিত নয় যে মুশরিকের জন্য মাগফিরাতের দোয়া চাইবে, এটা উচিত না। যদিও হয় মুশরিক কোন প্রিয়জন, কোন আপনজন। কি বুঝলেন? নবী বুঝে গেলেন আমার চাচার জন্য আমার এই দোয়া চাওয়াটা আল্লাহ পাকের কাছে সঙ্গত হচ্ছে না, আল্লাহ এতে খুশি না। তিনি দোয়া বন্ধ করে দিলেন। এবার বলেন, আবু তালেব শিরকি অবস্থায় মৃত্যুবরণ করেছে। আল্লাহ পাক সর্বাপেক্ষা ঘনিষ্ঠ যিনি হাবিবুল্লাহ, তার দোয়া তার নিজের চাচার জন্য আল্লাহর দরবারে নন গ্রান্টেড, কবুল হয়নি। এরপরে পৃথিবীতে কোন মহারথী রয়েছে যিনি কোন বেঈমানের জন্য, কোন মুশরিকের জন্য, কোন কাফেরের জন্য, কোন পাক্কা মুনাফিকের জন্য দোয়া করবে আর ওই মানুষটা কবরে শুয়ে তার ফল পাবে? কেউ আছে বাবা? জোরে বলেন, কেউ আছে? এবার আমাদেরকে ভাবতে হবে যে ঈমানটা নিয়ে মরার ব্যাপারে আপনার ওয়াজ করছি বলে আপনার ডিউটি একলা নয়। আমি আব্দুল কাইয়ুম কথা বলছি, আমিও আপনার মতো মরণ দুয়ারের আসামি। সুতরাং আমি সহ আমাদের সবাইকে কতটা সাবধান হতে হবে আর আল্লাহর কাছে কতটা দ্বারস্থ হতে হবে যে আল্লাহ খাতেমা বিল খায়ের করবেন, আল্লাহ মউতটাকে ঈমান সহ দেবেন। এ কামনা, এ বাসনা এবং এ আগ্রহ আল্লাহ পাকের কাছে বারবার প্রতিনিয়ত প্রতিদিন দেখাবার দরকার আছে না? কথা বলে মরণ যে 5 বছর পরে হবে এত গ্যারান্টি না, হতেও তো পারে আজ এই রাত আমার শেষ রাত। আল্লাহু আকবার। তো আমরা কি শুনলাম যে নবী তার চাচা আবু তালেবের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া চাইছিলেন। আল্লাহ বললেন মুশরিকের জন্য দোয়া চাওয়া কি বলেছি বলেন যাবে না বলেছি আমি? ভাই দুটো শব্দের অনেক পার্থক্য, আর এই জন্যই আমরা হয় ঠ্যাং আর করে দেই প্রাণ। জি সম্মানিত ভাইরা আমার, বরং প্রিয় নবী বলেছেন জাহান্নামে যত কাফেরের শাস্তি হবে সব থেকে হালকা শাস্তি হবে আমার চাচা আবু তালেবের। যদিও তিনি ঈমান নিয়ে আসেননি, কিন্তু ইসলাম প্রচারের কাজে 10 বছর রাসূলের পাশে ছায়ার মতো সঙ্গী হয়েছিলেন। সুবহানাল্লাহ, 10 বছর নবীকে সাপোর্ট দিয়ে এসেছেন। সকল শত্রুর মোকাবেলায় আবু তালেব আমার নবীকে সমর্থন দিয়েছেন। সুবহানাল্লাহ। এরই পুরস্কার, এরই জাযা, এরই বিনিময় তার শাস্তি সব থেকে হালকা। সেটার চিত্র হলো ওহুয়া মুনতাইলুম বিনা লাইন ইয়াগলি দিমাগুহু কামা ইয়াগলিল মিরজাল। আল্লাহ পাকের নবী নিজে বলেছেন আমার চাচার পায়ে পরানো হবে দুটো আগুনের সোল, তার পায়ে থাকবে দুটো স্যান্ডেল। স্যান্ডেল আর জুতো এক না, দুটো আলাদা জিনিস। স্যান্ডেল হলো লাহু শিরাকান, যা দুটো ফিতে থাকে, ওর নাম স্যান্ডেল। তো রাসূল বললেন আমার চাচার পায়ে পরানো হবে লাহু শিরাকানি মিন নার, ওই স্যান্ডেলের হবে আগুনের তৈরি দুটো ফিতে, আর তলাটা হবে
কিসে? আগুন। সোল কারে বলে? জুতোর তলাটারে বলে সোল। তো রাসূল বললেন যে দুটো স্যান্ডেল পরানো হবে, ফিতা দুটো আগুনের, সোলটা তলাটা আগুনের, আর এই পায়ের তলার আগুনের উত্তাপে মাথার ঘেনুটা টকবক করে ফুটবে। রাসূল উদাহরণ দিয়ে বুঝিয়েছেন কামা ইয়াগলিল মির্জাল, হাঁড়িতে পানি দিয়ে যদি তলায় আগুন দেওয়া হয় তাহলে ওই হাঁড়ির পানিটা যেমন টকবক করে ফোটে, আবু তালেবের পায়ের তলার আগুনের সোল জুতোর তলার বিনিময়ে মাথার ঘেনু ফুটবে। এই মাঝখানের তারগুলো সব ভালো থাকবে মনে হয় বাবা, এগুলো তো তার, এই তার বয়ে তো এখানে যাবে, তো এটা যদি টকবক করে ফোটে তাহলে এগুলোর অবস্থা। আর রাসূল বললেন অহুয়া আহওয়ানু আলাইহি, রাসূলের নিজের শব্দ যেটাই হলো সব থেকে হালকা শাস্তি। আল্লাহ আমাদের হেফাজত করেন, বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। এই আগুন থেকে হেফাজতের দোয়া চাওয়ার দরকার আছে না নাই? কি হালাত, অথচ দোয়া করছেন আল্লাহ সব থেকে কাছের বান্দা, আল্লাহ যাকে নিজে বন্ধু বলেছেন, যার উদ্দেশ্যে বিশ্ব সৃষ্ট হয়েছে, সেই মানুষটার দোয়াও আল্লাহ পাকের কাছে কবুল হয়নি, শুধুমাত্র আল্লাহর একত্ববাদের প্রতি বিশ্বাসের অভাব। সম্মানিত ভাইরা, মুরব্বীরা, প্রিয় যুবক ছেলেরা, অজনসিয়াত হাউমাউ নয়, চিল্লাবেল্লা নয়, আওয়াজ নয়, সুর নয়, স্বর নয়, এটা একটা জ্ঞানের চর্চা, এটা একটা জ্ঞানের চর্চা। জ্ঞান লাভ করতে হবে বাবা, জ্ঞান লাভ করতে হবে। ইসলাম জ্ঞান লাভের পক্ষে। কোরআনে কোথাও বলিনি আল্লাহ হে মানুষ, হে বান্দা সকল, তোমরা সব বুদ্ধিজীবী হও, একথা আল্লাহ একবারও বলি। দেশে বুদ্ধিজীবীদের ছড়াছড়ি, আর তাম বিশ্ব জুড়ে বুদ্ধিজীবীরাই ইসলামের দুশমন, বুদ্ধিজীবীরাই কোরআনের শত্রু। তাম বিশ্ব জুড়ে বুদ্ধিজীবীরাই দাড়ি আর টুপির শত্রু, বুদ্ধিজীবীরাই খোদাদ্রোহী, বুদ্ধিজীবীরাই জাহান্নামের উপযুক্ত। এই জন্য আল্লাহ বলেছেন রব্বি জিদনি ইলমা, এ মানুষ, এ বান্দা, তোমরা আমার কাছে দোয়া চাও, হে আল্লাহ তুমি আমাদের জ্ঞান বাড়িয়ে দাও। জোরে বলেন, আর একটু জোরে বলেন। কি বাড়ানোর দোয়া চাইতে বললেন আল্লাহ? জ্ঞান বাড়াও। জ্ঞান আর বুদ্ধি দুটো একরকম না, জ্ঞান আর বুদ্ধি দুটো একরকম না। না পড়েও বুদ্ধিমান হওয়া যায়, কিন্তু জ্ঞান লাভ করতে গেলে পড়তে হয়, অথবা পড়ুয়া মানুষের কাছে শুনতে হয়, অথবা পড়ুয়া মানুষের সঙ্গ লাভ করতে হয়, তবে জ্ঞান পাওয়া যায়। জ্ঞানী যারা তারা মালিককে চিনতে চেষ্টা করে, জ্ঞানী যারা তারা আল্লাহকে খুঁজে বেড়ায়, জ্ঞানী যারা তারা রাসূলের প্রিয়তা অর্জন করতে চেষ্টা করে, জ্ঞানী যারা তারা জাহান্নাম থেকে বাঁচতে চায়, জ্ঞানী যারা তারা জান্নাত দখল করতে চায়, জ্ঞানী যারা তারা শান্তির পক্ষে আন্দোলন করে, বুদ্ধিজীবী যারা তারাই অশান্তির আগুন লাগায়, তারাই সন্ত্রাস সৃষ্টি করে, অন্যের নামে দোষ চাপায়। জি ইবলিস বুদ্ধি খাটালো, খাটিয়ে হলো শয়তান। কথা বলছেন না কেন? আর জ্ঞানী তার আলোকে বুঝলো আল্লাহ আমার সৃষ্টি করেছেন, তো জান্নাতের নিষিদ্ধ গাছের ফল খাওয়াটা আমার জ্ঞানের কাজ হয়নি। তৎক্ষণাৎ বলে বসলো রব্বানা যালামনা আনফুসানা, হে আল্লাহ আমি অত্যাচার করেছি আমার নফসের উপরে, ওয়া ইল্লাম তাগফির লানা, যদি তুমি ক্ষমা না করো, ও তারহামনা, যদি তুমি রহমত না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্গত হয়ে যাব। তাহলে জ্ঞানের আলোয় আদম বুঝলেন আমি যে কাজ করেছি এর জন্য দরগায়ে ইলাহিতে আমার ক্ষমা প্রার্থী হওয়া দরকার।
আর বুদ্ধির জোরে ইবলিস বলল আল্লাহ ওই আদমকে কিবলা বানিয়ে সিজদা করতে বলেছে, এটা আল্লাহর যুক্তিসঙ্গত কাজ হয়নি। নাউজুবিল্লাহ বাড়িয়ে বলবেন, একদিন অশ্বনে ঘাটছেনাও হয়নি। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে ইবলিস খাটালো কি? জোরে বলেন। আর আদম কাজে লাগালো কি? জ্ঞান। সুতরাং আমি আমার প্রিয় যুবকদেরকে বলবো, মনে রাখার দরকার এই মজলিস জ্ঞান লাভের জন্য, জ্ঞান লাভের জন্য। এই মজলিস সুরের জন্য নয়, কণ্ঠের আওয়াজের জন্য নয়, হাসির জন্য নয়, গল্পের জন্য নয়। এই মজলিস জ্ঞান চর্চার জন্য। সুতরাং জ্ঞান লাভ করতে হবে, জ্ঞান লাভ করতে হবে। আমি এই পর্যায়ে আপনাদেরকে যেটা বোঝাতে চাইছি সেটি হলো যে আমরা ঈমান নিয়ে মরবো বা মরতে আমাদের হবে, সে ব্যাপারে আমাদের সাবধানতা চাই। কারণ রাসূলুল্লাহ বলেছেন সাহাবায়ে কেরামদেরকে, সাহাবীরা যদি আটার খামিরে একটা লোম পড়ে, ওটাকে টেনে বার করলে কোনো আওয়াজ হবে? সাহাবীরা বললেন না হুজুর। প্রিয় নবী বললেন মানুষ ইমানদার বলে নিজেকে জানবে, কিন্তু আটার খামির থেকে লোম টেনে বার করলে যেমন আওয়াজ পাওয়া যায় না, মানুষের ভিতর থেকে ঈমান ওইরূপ ভাবে চলে যাবে, অহুম লা ইয়াশউরুন, তারা কিছু জানতেও পারবে না, নিঃসাড়ে তার কাছ থেকে ঈমান চলে যাবে। কখনো যাবে বিশ্বাসের দোষে, কখনো যাবে কথার দোষে, কখনো যাবে কাজের দোষে। তিন পর্যায়ে ঈমান যায়। ফলে আমরা যারা ঈমানদার আছি, আলহামদুলিল্লাহ আছি, মানে এটাকে মরণ পর্যন্ত টেনে নিয়ে যেতে হবে। এটা এমন একটা সম্পদ, এটা হারাবার জিনিস নয়, এটা ভুলে যাওয়ার জিনিস নয়, এটা হারাবার জিনিস না, ভুলে যাওয়ার জিনিস না। ঈমান এনেছিলাম, সাক্ষী মানুষ আছে, ও বললে হবে না, ওটাকে টেনে নিয়ে যেতে হবে মরণ দোয়ার পর্যন্ত। সেই জন্য আমাদের মতন খুচরো লোক তো দূরের কথা, তা বড় আল্লাহর ওলিরা আল্লাহ পাকের কাছে দোয়া চাইতেন, আল্লাহ খাতেমা বিল খায়ের করবেন, তার মানে ঈমান সহ আল্লাহ মওতটা দেবেন। কথা বোঝাতে পারছি কি? তার মানে তাদের ভিতরেও এই আশঙ্কা ছিল যে জানি না মরণ দুয়ারে শেষ অবস্থায় পরিণতি কি হতে পারে। আল্লাহ আমাদেরকে ঈমান বজায় রেখে মৃত্যু দুয়ার পর্যন্ত যাওয়ার সাহায্য করেন, বলুন আমিন। আল্লাহর সাহায্য ব্যতীত সম্ভব নয়। সম্ভব, তবে হ্যাঁ খুব সহজ কথায় একটা কথা শিখে রাখুন, সেটা হলো ভাই সাধারণ নিয়ম হলো যারা পড়ে তারা পাস করে, আর যারা পড়ে না তারা ফেল করে। কথা ঠিক না ভুল? তবে কখনো এর ব্যতিক্রম হয়, ভালো পড়ুয়া ছেলে দুর্ভাগ্যবশত ফেল করে যায়, আবার লামসাম পড়ে সৌভাগ্যবশত পাস করেও যায়। কথা বোঝাতে পারছি কি? হ্যাঁ, তো সাধারণ নিয়মটাই আমাদের লক্ষণীয়, ব্যতিক্রমটা নয়। ব্যতিক্রমটা লক্ষণীয় নয়, লক্ষণীয় হলো নিয়মটা। সুতরাং যারা জীবনটাকে আমলের উপরে কায়েম রেখেছেন, মৃত্যু দুয়ারে ঈমান নিয়ে মরার সম্ভাবনা এদেরই বেশি। কিন্তু যারা আমলের উপরে কায়েম নাই বাবা, মৃত্যু দুয়ার পর্যন্ত ঈমান রক্ষা করা বা নিয়ে যাওয়া এদের জন্য কঠিন। যদিও হাদিস অনুযায়ী বলতে পারা যায় কখনো ব্যতিক্রম ঘটে যেতে পারে, কখনো ব্যতিক্রম ঘটতে পারে। হাদিস শরীফে তার জ্বলন্ত প্রমাণ আছে, জ্বলন্ত প্রমাণ আছে যে কোন মানুষ মৃত্যু পর্যন্ত নেক আমল নিয়ে চলবেন,
নেক আমল নিয়ে চলবেন, মরণের পূর্বে ঈমান হারিয়ে মরে যাবেন। আবার কেউ মরণ পর্যন্ত পাপ আচরণ করতে করতেই মৃত্যু দুয়ারে যাবে, কিন্তু শেষ মুহূর্তে ঈমান সহ মৃত্যুবরণ করবে। এই জন্য আমলও করতে হবে, আল্লাহর রহমতের ভিখারিও হতে হবে। অহংকার করার জায়গা নেই। আমি পীর সাহেব, আমি পীরজাদা, আমি মৌলানা, আমি মুফতি, আমি হাফেজ সাহেব, আমি হাজি সাহেব, আর আমি ভীষণ নামাজি মানুষ, এ তাকাব্বুর করার কোনো জায়গা নেই। আমলও করতে হবে আর আল্লাহর রহমতের ভিখারিও হতে হবে। সম্মানিত ভাইরা, শেষ মাথা পর্যন্ত লোক বসেছেন, বাইরে ঠান্ডা আছে, ভিতরে যথেষ্ট খালি আছে। জি, 8 মিনিট সময় ব্যয় করে একটু এগিয়ে আসুন, একটু এগিয়ে আসুন না, একটু এগিয়ে আসুন। জায়গা পাঁচাত থাকে, শেষে থাক। একটু কলেমা শরীফে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সম্মানিত ভাইরা, আমি আপনাকে আরো একটা উদাহরণ ভাই, রাসূলের জমানার একজন কুখ্যাত মুনাফিক, চরম মুনাফিক, লোকটার নাম আব্দুল্লাহ। কি নাম বললাম? আব্দুল্লাহ। যতক্ষণ বেঁচে ছিল ততক্ষণ নবী দুশমনি করেছে, অথচ তার ঔরসের বাচ্চা সে নবী সাহাবী। কি বুঝলে? বাপ যখন মারা যাচ্ছে রাসূলের কাছে এসে বললেন, হুজুর আপনি আপনার একটা ব্যবহার করা জামা দিলে ওইটাকে ছিঁড়ে কেটে আমার আব্বার কাফন বানাবো। রহমতের নবী রাজি হলেন। তার আব্বা ইন্তেকাল করল, রাসূল জামা দিলেন, সেটাকেই ছিঁড়ে ফেড়ে কাফন বানালেন। ফের এসে নবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আমার আব্বার জানাজাটা পড়ে দিতেন আমি বড় খুশি হতাম। কারণ জানাজা মানে দোয়া। আমরা যদিও বলি নামাজ, নামাজ বলা হয় তাহরিমা বাঁধা হয় তাই, কিন্তু জানাজাতে কেরাত নাই, রুকু নাই, সাজদা নাই, সুতরাং এটা নামাজ নয়। দোয়া করার একটা প্রক্রিয়া। তাহরিমা বাঁধো, দোয়াগুলো পড়ো, সানা পড়ো, দরুদ পড়ো, এবার মাগফিরাতের দোয়া চাও। তো ছেলের চিন্তা, যদি এই দোয়াটা আমার নবী চায়, আমার আল্লাহ আব্বার জন্য কবুল হবে আশা করা যায়। এই আশায় বুক বেঁধে আব্বার জন্য রাসূলের কাছে দাবি করলেন, হুজুর আমার আব্বার জানাজাটা পড়ে দেন। রাসূল জানাজা পড়লেন। কথা অনেক, আমি সংক্ষিপ্ত করে বলছি, সময় শর্ট। জানাজা পড়লেন, দাফন করা হলো। অন্য বর্ণনায় অন্য কথা এসছে। সার কথা, রাসূল মুনাফিক আব্দুল্লাহর জন্য মাগফিরাতের দোয়া চাইলেন, তাকে দাফন করে ফিরলেন। কোরআন নাজিল হল, লা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়া লা তাকুম আলা কবরিহি। আমার আল্লাহ বললেন, নবী হে, কুফরি করে যারা মরবে, শিরক করে যারা মরবে, মুনাফিক হয়ে যারা মরবে, এদের জানাজা আপনি পড়বেন না, এদের কবরের কাছটাতেও আপনি কোনোদিন দাঁড়াবেন না। আল্লাহর হুকুম। কেন? ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম। ও নবী,
ওদের জন্য আপনি ক্ষমা চান অথবা নাইবা চান, ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান, যদি আপনি ওদের জন্য ৭০ বার ক্ষমা চান, লা ইয়াগফিরাল্লাহু লাহুম, কখনোই আল্লাহ তাদেরকে মাফ করবেন না। একদম কড়া বিধান আল্লাহ শুনিয়ে দিলেন। তা নবী যদি ৭০ বার ক্ষমা চাইলে কারোর মাফ না হয়, তাহলে এর পরে তারে মাফ করাবে আর কেউ আছে বাবা? আর কেউ নাই। সুতরাং আমি আবার সতর্কতার পর্যালোচনা করছি আমাদের জন্য, যে আমাদের ঈমান নিয়ে মরা ধান্দায় থাকতে হবে। কি নিয়ে মরা? ঈমান নিয়ে। তবে একটি হাদিসে নবী বলেছেন, আনা ইনদা যন্নি বি আবদি, আমার বান্দা আমার প্রতি যেরূপ ধারণা রাখে আমি বান্দার সঙ্গে সেই রকম আচরণ করি। একটু জোরে বলেন। এই হাদিস পীর ওলিদের কাছে একটা বিরাট বড় খোরাক। আমার রাসূল বললেন, আমার আল্লাহ নিজে বললেন, আনা ইনদা যন্নি বি আবদি, আমার বান্দা আমার ব্যাপারে যেরূপ বিশ্বাস রাখে, যেরূপ ধারণা রাখে, যেরূপ আস্থা রাখে, আমি আল্লাহ আমার বান্দা বান্দির সঙ্গে সেই রকম আচরণ করি। তাহলে আমার যদি আমার ভিতরে আস্থা থাকে, আল্লাহ আমার ক্ষমা করবে। আমার ভিতরে আস্থা আছে, আল্লাহ আমাকে ঈমান নিয়ে মরতে তৌফিক দেবেন। আমার ভিতরে আমার বিশ্বাস রয়েছে, আমি আল্লাহর কাছে ক্ষমার যোগ্য হব। আমার ভিতরে আশ্বাস রয়েছে, আল্লাহ আমাকে কবরে হাসরে জাহান্নামে আযাব দেবেন না, এটা আমার মনের জোর। আমার ভিতরে আল্লাহর জাতের প্রতি প্রগাঢ় ভরসা রয়েছে, আল্লাহ আমাকে জান্নাত দান করবেন। তো আল্লাহ পাকের ওয়াদা, বান্দা তুমি আমার প্রতি যে রূপ ধারণা করবে আমি আল্লাহ তোমার সঙ্গে সেই রূপ আচরণ করব। কিন্তু মজার ব্যাপার হলো যে এই ধরনের উচ্চ ধারণা যদি রাখতে হয়, তার আগে তো মনটা তৈরি হতে হবে। কোথায় যাচ্ছে? لا
সম্মানিত ভাইরা, আর বলতে হবে না, কপালদার ভালো এসে বসবেন। যারা এই মজলিসে জায়গা নেয় একবার, সত্যি বললি সরে আসে না, আমার মনে হয় না এরা দুনিয়া ছেড়ে কবরে যাবে। ঠিক কিনা বলেন? এই আধ ঘন্টার জন্য কি 1 ঘন্টার জন্য বসছি, সেই জায়গাটা ছাড়তে আর মনে হচ্ছে না। এরা কি করে দুনিয়াতে কবরে যাবে আমি এই চিন্তা করি। যাক, তো যেটা বললাম বাবু, তো আমাদেরকে সতর্ক হতে হবে, আল্লাহর কাছে আস্থা রাখতে হবে। এই আস্থা রাখার জন্য মন চাইব, আর ওই মনটার জন্য এই জ্ঞানগুলো দরকার। মন তৈরি করতে কি লাগে? জ্ঞান লাগে। জ্ঞানের ভিত্তিতে একটা মন তৈরি হয়। তো আমি আপনাদেরকে বললাম, আমরা যতই যাই শুনি আর যাই করি, যারা পড়ে তারা পাশ করবে আশা করা যায়। সুতরাং মরণ দুয়ারে যদি ঈমান নিয়ে মরতে হয়, আমাদের জীবনটাকে আল্লাহ আল্লাহ রসুলের হুকুম মতো তৈরি করতে হবে। এর খাতিরে আল্লাহ রহমত দিয়ে তাকে হেফাজত করবেন। সম্মানিত ভাইরা, আমি আমার শেষ অংশের কথা বলছি। আমরা এই পর্যন্ত বুঝেছি যে মরা মানুষ ঈমান নিয়ে মরলে তাদের জন্য মাগফিরাতের দোয়া চাইলে উপকার হয়, সবরেসানি করলে তাদের উপকার হয়। যারা মারা গেছেন তাদের প্রতি আমাদের সুধারণা যে তারা ঈমান সহ মরেছেন। বাকি আমরা যারা বেঁচে আছি, আমরা কি নিয়ে মরবো টেনশন আমাদের। এই জন্য আমাদের আমলেও মনোযোগী থাকতে হবে, আর আল্লাহ পাকের কাছে সাহায্য কি চাইতে হবে। জি, তবে যদি কেউ মনে করি যে আমি নিজে নিজে একটু পরীক্ষা করব, রাসূল আমাদেরকে একটা সুন্দর থিওরি শিখিয়েছেন। আমি রাসূলের থিওরিটা আপনাদের কাছে পরিবেশন করছি। সবাইকে ওটা ঈমান পরখের জন্য একটা কষ্টির পাথরের সমতুল্য মনে করা দরকার। কষ্টি পাথর দ্বারা যেমন সোনা পরখ করা যায়, নবীর এই হাদিস দ্বারা ঈমানদার আর বেঈমান পরখ করা যাবে। প্রিয় নবী বলেছেন, ইজা সাররাতকা হাসানাতুকা ফাআনতা মুমিন। রাসূল বলেন, যখন তুমি কোনো নেকির কাজ করো, নেকির কাজ করে মনটা যদি তোমার খুশি হয়, তৃপ্তি পায়, মনে যদি তুমি আনন্দিত হও, তাহলে তুমি নিজেকে ঈমানদার বলে মনে করো। সুবহানাল্লাহ। একটা থিওরি। ঈমান পরীক্ষা করার জন্য পীরের কাছে, মুফতির কাছে ধন্য ধরতে হবে না, গ্রামের মোড়ল মাতব্বর আর ইমাম সাহেবের কাছে দ্বারস্থ হতে হবে না। প্রত্যেকের ঈমান নিজের কাছেই পরীক্ষিত হয়ে যাবে। এই থিওরিটা মুখস্থ রাখুন। আমি একটা নেকির কাজ করেছি, বিনিময়ে আমার মনটা খুশি না দুঃখিত। যদি খুশি হয় তাহলে মনে করবেন ঈমান আছে, কিন্তু নেকির কাজ করার পরেও যদি মনটা দুঃখ পায়, তাহলে মনে রাখুন আপনার ঈমানের গন্ডগোল আছে। আপনি মনে করবেন হুজুর নেকির কাজ করলে আবার দুঃখিত বা নেকির কাজ করলে ব্যথিত হবে কেন? নেকির কাজে তো খুশি হওয়ারই কথা। নিশ্চয়ই হলে নবীও কথা বলতেন না। নবী যখন বলেছেন তাহলে কিছু লিকেজ আছে, কিছু ছিদ্র আছে, কিছু ফাটল আছে, যে নেকির কাজ করেও সবাই খুশি হয় না। সুতরাং প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি সার্চ করতে হবে, নিজেকে ব্যক্তিগতভাবে সন্ধান করতে হবে যে আমি নেকির কাজটা করার পরে আমার মনটা আনন্দ পেয়েছে না পাইনি। নিজে নিজে বুঝুন। নিয়ম আনন্দিত হও, নিয়ম বললে হবে না।
নিয়ম বললে হবে না, বাস্তবটা আপনার উপলব্ধিটা কি ওইটা বলতে। জি মসজিদে গেলাম নামাজ পড়তে, জুমার দিন, ঠাসা মুসল্লি, জ্যৈষ্ঠ মাস, প্রাকৃতিক বাতাস নেই, ইলেকট্রিক অফ, এক মসজিদ লোক ভরা। ভদ্রলোক নামাজ পড়তে যে ভিজে ঘামে গায়ের জামা পরনের কাপড় একাকার হয়ে গেল, বাইরে এসেই মন্তব্য করে দিল এত কষ্ট করে নামাজ পড়া যায়? বলেন বলেন বলেন। নামাজ শ্রেষ্ঠ ইবাদত, তাহলে নামাজের মতো শ্রেষ্ঠ ইবাদতটা আদায় করার পরে ভাষণটা হওয়া উচিত ছিল যত কষ্ট হোক আলহামদুলিল্লাহ নামাজটা পড়তে পেরেছে, এটাই মনের খুশি। ওটা ছিল পাক্কা ইমানদারের পরিচয়। কিন্তু যদি উল্টোটা ঘটে যে এত কষ্ট করে নামাজ পড়া যায়, ভদ্রলোককে যদি উল্টে জিজ্ঞাসা করা হয়, ভাই বেহাবেলা থেকে ট্রেনে ওঠেন শিয়ালদা পর্যন্ত 2 ঘন্টা দাঁড়িয়ে যায়, কই একদিনে তো বলেন যে কলকাতায় আর যাবো না, কথা বলেন। 40 মিনিট 45 মিনিট নামাজ পড়তে যে ইলেকট্রিক অফের জন্য প্রাকৃতিক বাতাস নেই, ঘাম হয়েছে, তাতেই বলে ফেললেন। আরে তো আমরা তারাই টোটালে এক পারা কোরআন শরীফ তারাবির নামাজে পড়তে হার্ডলি 1 ঘন্টা সময় লাগে। ওই 1 ঘন্টা কষ্টের অভাবে তারাবি খতম হয় না অনেক জায়গায়। ওই 1 ঘন্টা, তবে 1 ঘন্টায় 33 বার উঠবোস হয়। কথা বলে 33 রাকাত মানে কি? তারাবি 20 রাকাত, এশা 13 রাকাত, 33 রাকাত উঠবোস হয়। ঠাঁই যদি কাঠের মতন দাঁড়িয়ে থাকতে হতো, মসজিদে লোক পাওয়া যেত না। উঠবোস করার পরেও তারাবি খতম হয় না, অথচ একবারও ভাবে না জি ওই 33 রাকাত নামাজ পার 1 মিনিট করে যদি লাগে, আর মাঝখানে 4 রাকাতের দোয়া যদি পড়তে হয়, প্রতি 45 মিনিট চলে, আর 15 মিনিট যোগ দিলে প্রতিদিন 1 পারা করে কোরআন শোনা যায়। কত মসজিদ রয়েছে আজও তারাবিতে খতম নাই। এই তো আমাদের ধর্ম করার মহব্বত। কথা বলছেন না? ও তো বাইরে এসে বলবি, ও তো বাইরে এসে বলবেই যে খতম তারাবি বাদ দাও, ষোলো তারাবি পড়ো। ও খুশি হয়েছে? বলেন বলেন। ও যে খতম তারাবি কোরআন শুনেছে, খুশি হয়েছে কি? এবার বলে নেকির কাজ করলে সবাই খুশি হয়? চিল্লে বলে। আর উদাহরণ দেওয়ার সময় নেই। এই জন্যই রাসূল বলেছেন, যদি নেকির কাজ করে তোমার মনটা খুশি হয়, তবে তুমি নিজেকে ঈমানদার বলে মনে করো। ওয়া ইযা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। আর যদি কখনো তোমার দ্বারায় বাইদি বাই কালক্রমে ঘটনা চক্রে একটা পাপের কাজ হয়ে পড়ে, আর তোমার মনটা যদি খারাপ লাগে, ইস আমার মতন একটা লোক এই কাজটা করে ফেললাম, এটা করা ঠিক হয়নি, আমি হিট অফ দ্য মোমেন্ট অমুকের নামে গাল দিয়ে বসলাম, গাল দেওয়াটা ঠিক হয়নি। কি এমন একটা পরিবেশে পড়লাম আজকে গান শুনতে বাধ্য হতে হবে। কত বড় অন্যায় করেছি, আল্লাহ তুমি মাফ করে দাও। কেমন একটা পরিবেশে পড়েছি, একটা অনিচ্ছায় সন্দেহজনক খাবার খেয়ে ফেলেছি, কি জানি হালাল খেয়েছি বলে মনে হয়, বোধহয় হারাম খাওয়া হয়ে গেছে। মনের ভিতরে তোলপাড় করছে, আল্লাহ আমার ইচ্ছা ছিল না, মাওলা পরিবেশে পড়ে করে ফেলেছি, আল্লাহ তুমি মাফ করে দাও। তাহলে যারা সুদ খায় না, গান শোনে না, মিথ্যা কথা বলে না, হারাম খায় না, নামাজ কাজা করে না, যে মহিলারা বেপর্দায় ঘোরে না,
যারা গালিগুলুজ করে না, যারা পনের শাদি খায় না, যারা চিট ফান্ডের ব্যবসা করে না, যারা লটারি কাটে না, যারা জুয়া খেলে না, যারা তাস পেটে না, যারা মদ খায় না, এরকম জাতীয় লোকের দ্বারা এরকম কিছু হয়ে পড়লে তার মন খারাপ হবে না? হবে না? ওই মন খারাপটাই হলো ঈমানের আলামত। মন খারাপটা কি? তোমার ভিতরে ঈমান আছে বলেই তোমার মনটা খারাপ লেগেছে। সুবহানাল্লাহ। ঈমান যদি না থাকতো, চেয়ে দেখেন 50 বছর বয়স আজও নামাজ পড়ে, কোনদিন তার মনে কোনো স্ট্রাইক নেই। জি, যে সমস্ত ছেলেগুলো ওয়াকম্যান কানে গুজে র্যান্ডাম গান শুনছে, ওরে মানা করলি দোষ, করতে দিলি দোষ নেই, করতে দিলি খুশি। যে মেয়েগুলো বেপরদায় ঘুরছে, মরা বাড়ি আর বিয়ে বাড়ি আর ছেলের মার্কেট আর সমিতির মিটিং সিটিং তলকুচ করে বেড়াচ্ছে, ওদের এক বিন্দু মন খারাপ নেই, করতে দিলি ওরা আনন্দিত। বাধা দিলি মৌলবীর রিটার্ন টিকিট, ও মৌলবী আর ভিডিও তোলা যাবে না। কথা বলছেন না কেন? যারা সুদখোর, জীবনব্যাপী সুদ খাচ্ছে, তার মনে একবারও আঘাত না, বরং যদি জাপটা করে সুদের ঘৃণতা কদর্যতা বলা হয়, সামনের দিলে আব্দুল কাইয়ুমের দাওয়াত হলে ও চাঁদা দেবে না। আমি সুদখোরের বিরুদ্ধে ওয়াজ করেছি, আমার টেলিফোন করে বলছে সামনের দিনে আমার গ্রামে সভা আছে, সুদখোরের বিরুদ্ধে বললি তোর ইট মারবো। কালকে সভা, আজকে আমার ফোন করে তোর কটা ইট আছে জোগাড় করিস, আমি কালকে অন্য একটাও করবো না, শুধু সুদখোরের বিরুদ্ধে বলবো। কালকে জাপটা করে 1.5 ঘন্টা ধরে একদম জাপটা করে শুধু সুদখোরের রস করো। এও মুসলমান, এও মুসলমান, কি বুঝি? তাও হিল্লি দিল্লির না, বসিরহাট এলাকার মুসলমান। সম্মানিত ভাইরা আমার, সুতরাং যারা পাপের কাজ করে না তাদের একটা হয়ে পড়লে মুন্ডা, জোরে বলে রাসূল বললেন ওইটা ঈমানের আলামত। কিন্তু ধারাবাহিকভাবে যারা পাপের কাজ করে এদের মন বলেন খারাপ লাগে না ভাই? এদের মনের ভিতরে এদের আঘাত লাগে না ভাই? তো যারা ধারাবাহিকভাবে পাপের কাজ করছে আল্লাহ তাদের হেদায়েত দেন, বলুন আমিন। আর যারা আমরা নেকির পথে রয়েছি আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ আমাদেরকে নেকির পথে কায়েম রাখেন এবং পাপ আচরণ থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন, বলুন আমিন। ভাই বাস্তবটা হলোই, যদি নেকির কাজে মন খারাপ লাগে আর পাপের কাজে আনন্দ হয়, বেঈমান না বললু ও প্যারালাইজ রোগীর মতো, বেঁচে থেকে খুব একটা লাভ না। আর ঈমানের নেকির পথে যার আনন্দ, পাপের কাজে যার দুঃখ, এই হালাত যদি চলতে থাকে ইনশাআল্লাহ আজরাইল আলাইহিস সালাম যখনই নেবেন ইনশাআল্লাহ ঈমান সহ এই মানুষটা মরতে পারবে। কথা বোঝাতে পেরেছি? আজকে মরহুম হাজী সাহেবের উদ্দেশ্য করে তার বেটা, তার পরিবারের পক্ষ থেকে এই দোয়ার মজলিস। শুকরিয়া আল্লাহ, আমরা অনেক মানুষ তার শ্রোতা হয়েছে। তো আমি আগেই বলেছি, মরা লোকের জন্য একটা লাভ, ক্ষমার স্বভাব, আর জীবন্ত লোকের জন্য দুটো লাভ, জ্ঞান এবং স্বভাব। ঠিক কিনা? জি, সেই জ্ঞান চর্চার জন্য আল্লাহ আমাকে দিয়ে যা বলিয়েছেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সেই বোঝাটাকে আমাদের মুখ পর্যন্ত ধরে রাখতে হবে। আর এই যে নেকির কাজ করে খুশি আর পাপের কাজে দুঃখ, এর জন্য 2 ঘন্টা 4 ঘন্টা ধরে গবেষণা করতে হবে না বাবা। 1 সেকেন্ডের মোকদ্দমা,
1 সেকেন্ড এর মধ্যেই আমার বিবেকের রায় চলে আসবে। সুবহানাল্লাহ। 1 সেকেন্ডের মোকদ্দমা, বিবেকের রায় চলে আসবে যে কাজটা আমি করে খুশি না কাজটা করে দুঃখিত। 1 সেকেন্ডের রায় বেরিয়ে আসবে। জি, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন। সকলেই বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, যদিও আপনাদের এই আগ্রহ এবং পরিবেশ দেখে ছাড়তে কষ্ট লাগছে, কিন্তু সময়ের কাছে হেরে গেছে। জি, সময়ের কাছে হেরে যেতে বাধ্য হয়েছে। তো ভাইরা আমার, আমি আপনাদের ছেড়ে চলে যাব। জি, দোয়া মোনাজাত হবে। যদিও 7:30টায় ছেড়ে দেওয়ার কথা, কিন্তু অটোমেটিক্যালি 7:30টা বেজে গেছে। মানে বাকি কাজ কমপ্লিট করতে আরো 15 মিনিট চলে যাবে। আসুন প্রিয় নবীর প্রতি একটু সালাম জানাই। ইয়া নবী